সমতলের ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে সম্পূর্ণ প্রাকৃতিক বাতানুকূল পরিবেশে 2-4 দিন কাটাতে চাইলে চলে আসতে পারেন কালিম্পং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে এক ছোট্ট গ্রাম বার্মেকে। বার্মেক থেকেই দেখে নিতে পারেন 3 কিলোমিটার দূরের জলসা বাংলো ও মনসিং ভিউ পয়েন্ট। তাছাড়া মাত্র 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে ঘুরে আসতে পারেন ইচ্ছেগাঁও থেকে। কিভাবে বার্মেক ট্যুর প্ল্যান করবেন, কি কি দেখবেন আর খরচই বা কত হতে পারে জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমরা সন্ধে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 6:15 পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি থেকে 7 সিটার বোলেরো গাড়ি করে সকাল 7টা নাগাদ রওনা দিলাম বার্মেকের দিকে। গাড়ি ভাড়া 4,000 টাকা। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম যাতে এনজেপিতে খুব সকালেই পৌঁছানো যায়। কালিম্পং শহর ছেড়ে বেরোতেই রাস্তায় পাশে চোখে পড়ল এই বুদ্ধিস্ট টেম্পল। এই বুদ্ধিস্ট টেম্পলটা একবার দেখে নেওয়া যাক। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুলে রওনা দিলাম বার্মেকের দিকে। সকাল 11টা নাগাদ পৌঁছে গেলাম বার্মেকে। এই বার্মেকে অনেক হোমস্টে আছে। আমরা উঠেছি সোটাং হোমস্টেতে। প্রথমেই এই সোটাং হোমস্টেটা চলুন একবার দেখিয়ে দিই। হোমস্টেতে মোট 4টে রুম আছে। টপ ফ্লোরে 2টি আর তার নিচের ফ্লোরে 2টি। প্রতিটি রুমেই ডাবল বেডের 2টি করে খাট আছে আর প্রতিটি রুমেই 2 সাইডেই রয়েছে সুন্দর করে ব্যালকনি। সামনের দিকের ব্যালকনি থেকে রাস্তার ভিউ দেখা যায় আর পেছনের দিকের ব্যালকনি থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায়। এবার রুমের ভেতরটা একবার দেখে নিন। রুমটা বেশ বড়, সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। একবার ওয়াশরুমটাও দেখে নিন। ওয়াশরুমটা ছোটোর মধ্যে হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে গিজারও আছে। এই সোটাং হোমস্টেতে থাকার খরচ 4 বেডেড রুম হলে পার হেড থাকা খাওয়া নিয়ে 1100 টাকা। এটাই যদি 2 বেডেড হিসেবে ধরা হয় তাহলে কিন্তু খরচ কিছুটা বাড়বে। আমরা হোমস্টেতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গরম চা পেয়ে গেলাম। ব্যালকনিতে বসে চা খেতে খেতে সামনের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে লাগলাম। এই ব্যালকনিতে বসেই কাটিয়ে দিতে পারেন অনেকটা সময়। 1টা নাগাদ ডাইনিং হলে আমাদের লাঞ্চের ডাক পেলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি ও ডিমের কারি। এই সোটাং হোমস্টের রান্নার কোয়ালিটি কিন্তু খুব ভালো। যাই হোক, সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। সবাই বেশ তৃপ্তি সহকারে খেলাম। আজকে কোনো প্রোগ্রাম রাখা হয়নি, কিন্তু তাই বলে তো আর ঘরে বসে থাকা যায় না। বিকেল 4টের পরে সবাই মিলে একটু হাঁটতে বেরোলাম দাঁড়াগাঁওয়ের দিকে। ওদিকে যেতে যেতে পাহাড়ের উপর একটা হনুমানজির মূর্তি চোখে পড়ল। ওঠার জন্য সিঁড়ি করাই আছে। ওঠার পর মূর্তির পাশাপাশি এবং চারপাশে সুন্দর ভিউ দেখে মন জুড়িয়ে গেল। আরও কিছুটা এগিয়ে যেতে ডান দিকে চোখে পড়বে এই মহাদেব ধাম। যদিও আমরা ওপরে উঠিনি,
তবে আপনারা একবার দেখে নিতেই পারেন। তারপর আরও কিছুটা হাঁটতেই পৌঁছে গেলাম দাঁড়াগাঁও। আমাদের সোটাং হোমস্টে থেকে ডিস্টেন্স হবে 1.5 কিলোমিটার। এই দাঁড়াগাঁও থেকে তিস্তার খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে পাহাড়ের গায়ে প্রচুর সিঙ্কোনা গাছ চোখে পড়ল। এই সিঙ্কোনা গাছগুলি ইংরেজ আমলে প্ল্যান্ট করা হয়েছিল। রাত 8:30তেই ডিনারের আমন্ত্রণ পেয়ে গেলাম। রাতে রুটি, সবজি আর চিকেন। এই সোটাং হোমস্টের রুটির প্রশংসা কিন্তু করতেই হবে। রুটিগুলি খুব সফট এবং টেস্টি তো বটেই। রাতে ব্যালকনি থেকে দূরের সিকিমের পাহাড়ের আলো চোখে পড়ল, যেন সব তারার মতন মিটমিট করে জ্বলছে। পরের দিন মানে আজকে ব্রেকফাস্ট করার পর আমরা পায়ে হেঁটে যাব ইচ্ছেগাঁও। ব্রেকফাস্ট দেবে সকাল 8:30টায়। তার আগে সকাল 7টায় চা খেয়ে আবার একটু হাঁটতে বেরোলাম। মেন রাস্তার পাশে এই ছোট্ট রাস্তা দিয়ে কিছুটা ওপরে উঠলেই একটা ছোট্ট মন্দির আছে, সেটি দেখতেই ওপরে উঠলাম। চারপাশে ঘন জঙ্গলের মাঝে গা ছমছম করা পরিবেশের মধ্যে রয়েছে এই ছোট্ট মন্দিরটি। সোটাং হোমস্টে থেকে টুয়ার্ডস কালিম্পং আসতে এইখানে পড়ছে সায়েন্স হোমস্টে। আর এই সায়েন্স হোমস্টের জাস্ট বাঁদিকে এই যে রাস্তাটা উঠে গেছে উপরের দিকে, এটাই কিন্তু ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা। তা যদি আপনাদের এখানে এসে ইচ্ছে হয় যে একবার ইচ্ছেগাঁওটা একবার ঘুরে যাবেন, তাহলে কিন্তু এই রাস্তাতেই যেতে হবে। এখানে আসলে খুব সুন্দর নেচারকে এনজয় করতে করতে যেতে পারে। আমি চলেছি, আমার সঙ্গে আসুন। মিনিট 10 হলো হেঁটে চলে এসেছি প্রায় মাঝামাঝি জায়গায়। তো জায়গাটা খুব ভালো লাগছে হাঁটতে এখান দিয়ে। আর যেটা দেখার জন্য এখানে দাঁড়ালাম সেটা হলো এই রাস্তাটায় টোটালি সিঙ্কোনা গাছ ডায়ে এবং বাঁয়ে একদম ভর্তি। সিঙ্কোনা গাছ তো মনে আছে নিশ্চয়ই, কুইনাইন যেটা ওষুধ, ম্যালেরিয়া হলে পরে যে কুইনাইন খাওয়া হয়, সেই ওষুধটা তৈরি হয় এই সিঙ্কোনা গাছের ছাল থেকে। এখানে কিন্তু এটা পুরোপুরি প্ল্যান্টেড করা আছে, প্ল্যান্টেশন সিঙ্কোনা। আসুন আমাদের সঙ্গে। আরেকটা কথা বলে দিই, এই রুটটায় কিন্তু গাড়িও চলে, 4 হুইলার গাড়িগুলো কিন্তু চলে, কারণ এই রুটটায় গাড়ি চলার পক্ষে উপযুক্ত। এর চেয়েও খারাপ রাস্তা কিন্তু সান্দাকফু যাওয়ার সময়, এটা তো অনেক ভালো রাস্তা। যাই হোক, আমরা কিন্তু হেঁটে চলেছি। এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেতে যেতে রিল তৈরির চিন্তা আপনার মাথায় আসবে না তা হতেই পারে না। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম ইচ্ছেগাঁও। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম ইচ্ছেগাঁও। যে ইচ্ছে নিয়ে নিচ থেকে হাঁটা শুরু করেছিলাম, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এইখানে। এই হচ্ছে ইচ্ছেগাঁওর এই ডেরাটা, এটাই হলো ইচ্ছেগাঁও। এবং এখানে দেখা যাচ্ছে ডাঁয়ে বাঁয়ে সামনে পেছনে প্রচুর হোমস্টে আছে। তা আমরা এইখানটায় চা খাবো, সেই জন্য চায়ের একটু অর্ডার দেওয়া হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে, আমরা হেঁটে এলাম, বুঝতে পারলাম পুরোটা অনেকটা উঁচুতে। আপনারা হেঁটেও আসতে পারেন, আবার চাইলে গাড়িতেও আসতে পারেন। আরেকটি কথা, এখান থেকে সিলারিগাঁও ট্রেক করেও যাওয়া যেতে পারে। দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। সোটাং হোমস্টে যেখানে আমরা রয়েছি, সেখান থেকে এবার আমরা বেরিয়ে বিকেল বাজে 3টে 3:30 হবে। আমরা যাচ্ছি দাঁড়াগাঁওয়ের দিকে, দাঁড়াগাঁওটা এদিকে।
আর শুনেছি দারাগয়ের পরেই একটা জায়গা আছে জলসা বাংলো। না না না, জলসা শুনতে যাচ্ছি না, জলসা দেখতেই যাচ্ছি। জলসা বাংলো এই সামনের রাস্তা, এখান দিয়ে হেঁটে বেশি দূর হবে না, 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই হবে। তা আমরা কিন্তু হেঁটে যাচ্ছি জলসা বাংলোর দিকে। 1 কিলোমিটার মতন যাওয়ার পরই একটি মারুতি ওমনি গাড়ি পেয়ে গেলাম। ঠিক হলো আমাদের জলসা বাংলো মনসুন ভিউ পয়েন্ট দেখিয়ে সোটাং হোমস্টেতে পৌঁছে দেবে, আর ভাড়া নেবে 700 টাকা। পৌঁছে গেলাম জলসা বাংলোর এন্ট্রি পয়েন্টে। চলে এলাম জলসা বাংলো। তো জলসা বাংলো ঢুকতে গেলে সামনে যে গেটটা আছে ওখানেতে একজনের নাম এন্ট্রি করতে হবে, করে পার হেড 25 টাকা একটা টিকিটের ব্যবস্থা আছে, এবং সেখানে আপনাকে আপনার নিজস্ব মোবাইল নাম্বারটা সেখানে কিন্তু ওরা এন্ট্রি করে রাখবে। সেটা করার পর 3-4 মিনিট হাঁটতে হবে। হাঁটলে পরেই এই ভিউ পয়েন্টটা আমরা চলে যেতে পারবো। আপনি গাড়ি নিয়েও কিন্তু এখানটা আসতে পারেন, তার জন্য এক্সট্রা আপনাকে 30 টাকা দিতে হবে, সেটা আমরা কাউন্টারে জানলাম। আর এই জলসা বাংলো জায়গাটা হচ্ছে নেচার, একদম মানে ন্যাচারাল বিউটি, খুব সুন্দর। প্রচুর গাছগাছরা আছে, কিছু গাছ তো আমরা দেখতেই পাচ্ছি, জানা গাছ কিছু আছে, ঝাউ গাছ রয়েছে, আর সিংকোনা গাছ তো এখানে প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়াও নাম না জানা আরও অনেক বহু অনেক রকম গাছ রয়েছে। চলুন হাঁটতে হাঁটতে আমরা এগোই ওই ভিউ পয়েন্টের দিকে, জলসা বাংলোর ভিউ পয়েন্টে। চলে এলাম অবশেষে একদম জলসা বাংলোর ভিউ পয়েন্টে। এটাই হলো ভিউ পয়েন্ট। এখানে দুটো ট্রি হাউস আছে। এই ট্রি হাউসে থাকার ভাড়া 6000 টাকা। ট্রি হাউস ছাড়াও এই বাংলোতে থাকার ব্যবস্থা রয়েছে। বাংলোতে থাকার ভাড়া 3000 টাকা। কন্ট্যাক্ট ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার, এখান থেকে তিস্তার ভিউ যা দেখা যাবে না, অসম্ভব ভালো, দুর্দান্ত একটা ভিউ দেখতে পাওয়া যাবে। এখন একটু মেঘলা একটু কুয়াশা রয়েছে। জলসা বাংলো এসে এখানেতে এই যে যেখানটা আমরা বসে আছি, বসে একটা আড্ডার মতন একটা পরিবেশ তৈরি হয়েছে। তার সঙ্গে হচ্ছে গরমা গরম একদম লাল চা, আচ্ছা সেটা দিয়ে এখন এখানে একটা আড্ডা চলছে। আর এই জায়গাটা কিন্তু এই যারা এখানে থাকবেন গাছবাড়িতে ট্রি হাউসে, তাদের এটা কিন্তু রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট প্লাস এটা দুর্দান্ত বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। ফায়ার প্লেসও রয়েছে এখানে, যদিও এখন ফায়ার প্লেসের কোনো প্রয়োজন নেই। এবং এখানে বুকিং হবে, ওয়েবসাইটের যে আইডি আছে সেগুলো দিয়ে দেওয়া হবে। আপনার আসে যদি ইচ্ছে হয় জায়গাটা দেখে এখানে এসে থাকতেও পারবেন। এখন আপাতত বিকালের চাটা খেয়ে নিই। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন, এটাই হলো মনসুন ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টে এসে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো তিস্তাকে, সরু ফিতের মতন এঁকে বেঁকে চলে গেছে তিস্তা। আর আমার ডান দিকে রয়েছে রংপো। এই যে মিলনস্থলটা, এটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আজকে মেঘলা রয়েছে একটুখানি, সেই জন্য হয়তো একটুখানি ছবির ক্ল্যারিটি কম হতে পারে, কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। জলসা বাংলো থেকে সামান্য একটু এগোলেই এই ভিউ পয়েন্টটা আসে যাবে, মনসুন ভিউ পয়েন্ট। আই লাভ মনসান, ওই যে স্পটটা, এখানে খুব সুন্দর একটা পার্ক করা রয়েছে। এখানে যে ছবি কিন্তু অবশ্যই তুলতে হবে ওই স্মৃতিটাকে সঙ্গে রেখে। চলুন তাড়াতাড়ি একবার ছবি তুলে আসি জায়গাটা। জলসা বাংলো মনসুন ভিউ পয়েন্ট দেখে সন্ধ্যেতে ফিরে এলাম আমাদের সোটাং হোমস্টেতে। সোটাং হোমস্টে থেকে আজকে আমাদের চেক আউটের দিন। তো আজকে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, একদম গরমা গরম পুরি, আর এটা হচ্ছে সবজি ডাল একটা আছে, আর আছে আন্ডা। তা আমার সামনে
দাঁড়িয়ে আছেন ছোটাং হোমস্টের যে ওনার कल्पना प्रधान जी। कल्पना प्रधान जी ये जो इनका जो सर्विस है और ये जो रूम का जो ये है अंदर का जो डेकोरेशन वगैरह है बहुत अच्छा है। আপনারা যখনই আপনারা আসবেন এখানে আসবেন অন্তত বার্মেকে যখন আসবেন একবার দিদির সঙ্গে কথা বলে নেবেন। हाँ जी आप भी बताओ आपका होमस्टे का नाम बता दो आप। हाँ, मेरा नाम होमस्टे का नाम सोतांग होमस्टे, मैं उसका ऑनर हूँ और मेरा नाम कल्पना प्रधान। और यहाँ आपको जैसा आप चाहेंगे वैसा एकदम सर्विस जो अवेलेबल है वो सब मिलेगा आपको। आप एकदम विजिट कर सकते हैं हमारे यहाँ एक बार, उसके बाद आप एक्सपीरियंस एकदम बाहर कर सकते हैं। हाँ ये बात सही है, जो हम लोगों का जो एक्सपिरियंस है यहाँ रहने का जो एक्सपिरियंस है अच्छा है। ঠিক আছে, তো হ্যাঁ আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে আমাদের চেক ইন হচ্ছে কে হোমস্টেতে, সাংসের ফরেস্ট কে হোমস্টেতে। আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি। এই সাংসের ফরেস্ট নিয়ে পরের এপিসোডটি দেখতে চোখ রাখুন এই ট্যুর লাভার চ্যানেলে। এই ইনফরমেটিভ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।